হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক দ্য পয়েন্টে স্বাগতম। আজকে আমরা একটি প্রবলেম সলভ করব, সেটি হচ্ছে টেম্পারেচার কনভার্সন, অর্থাৎ আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইট এবং ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করার প্রোগ্রামটি লিখব। আমাদের প্রোগ্রামটি এমন হবে যাতে আমরা একটি প্রোগ্রামের মাধ্যমেই যেন ফারেনহাইট থেকে সেলসিয়াস এবং সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করতে পারি। সো আমাদের ইনপুটটা এমন হবে যে আমাদের একটি চয়েস থাকবে এবং এই চয়েসে আমরা কি করব, আমরা চয়েস করতে পারবো যে আমরা কি ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করতে চাই নাকি সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করতে চাই। আমরা যদি চয়েসে সিলেক্ট করি সি, সেটা ক্যাপিটাল হোক অথবা স্মল লেটার হোক, সেক্ষেত্রে সেটা কনভার্ট করার অপশন দিবে যে ফারেনহাইট থেকে সেলসিয়াসে। আর যদি আমরা সিলেক্ট করি এফ, সেই ক্ষেত্রে আমাদেরকে অপশন দিবে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করতে। এবং তখন আমরা কি করব, এই টেম্পারেচারটা দিব। যদি আমাদেরকে সেলসিয়াস হিসেবে দিতে বলে তাহলে আমরা সেলসিয়াস দিব, আর যদি আমাদেরকে ইনপুট দিতে বলে ফারেনহাইট তাহলে আমরা ফারেনহাইট দিব। এবং আমাদের আউটপুটে কি আসবে, যদি আমরা সেলসিয়াসে কনভার্ট করতে চাই তাহলে সেলসিয়াস আসবে, আর যদি আমরা ফারেনহাইটে কনভার্ট করতে চাই তাহলে আমাদের ফারেনহাইট আসবে। এবং কিভাবে এই ক্যালকুলেশনটা হবে সেটা আমরা পরবর্তীতে দেখব। তাহলে আমাদের ইনপুটটা হচ্ছে এরকম যে আমি চয়েসে সাপোজ সি দিলাম, সেটা ক্যাপিটাল অথবা স্মল লেটার হোক, তাহলে আমাদের টেম্পারেচার কি হবে, আমাদের অপশন আসবে যে ফারেনহাইট দেওয়ার জন্য, কারণ আমাদের এটা হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করবে। তাহলে আমাদের যখন আমরা 80 দিলাম সাপোজ, তাহলে আমাদের আউটপুট আসবে কি 26.67। আর যদি আমরা চুজ করি এফ, তাহলে আমাদেরকে টেম্পারেচার কি দিতে বলবে, সেলসিয়াসে। সো আমরা 20 দিলে সেটার আউটপুট আসবে 68। এখন আমরা দেখি যে কিভাবে আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াস এবং সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করতে পারি। সো ফার্স্ট হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে ফর্মুলাটা হচ্ছে এরকম, C = F - 32 × 5 / 9। সো এটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে এরকম হচ্ছে F - 32 / 1.8। তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা F = অর্থাৎ ফারেনহাইট, যদি আমরা এই F = 80 ডিগ্রি ফারেনহাইট দিই, সো তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী C হচ্ছে 26.67। আর যদি আমরা কনভার্ট করতে চাই সেলসিয়াস থেকে ফারেনহাইটে, তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম, F = C × 9 / 5 + 32। সো আমরা এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে C × 1.8 + 32। ওকে, তাহলে C = যদি আমরা 20 ডিগ্রি ফারেনহাইট দেই তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী তাহলে ফারেনহাইট হচ্ছে আমাদের 68। সো আশা করি আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার, কি এভাবে আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াস করব এবং সেলসিয়াস থেকে ফারেনহাইট করব। এটা সিম্পল একটি ম্যাথ। এখন আমরা এই প্রবলেমটিকে সলভ করব। আজকে আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিভাবে একটি প্রবলেমের সলিউশনকে সুডোকোডের মাধ্যমে এক্সপ্লেন করতে পারি। সো আজকে আমি দেখাবো যে কিভাবে এই প্রবলেমটিকে আমরা সুডোকোডের মাধ্যমে লিখতে পারি। কারণ এটা কেন প্রয়োজন, যখন আমরা ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম পড়বো তখন আমাদের কিন্তু সুডোকোডের অনেক ইউজ হবে। সো তখন আমরা যেন সুডোকোড থেকে প্রোগ্রামে কনভার্ট করতে পারি এবং সুডোকোড যেন ভালোভাবে বুঝতে পারি এবং চাইলে নিজেরা যেন লিখতে পারি, সেই প্র্যাকটিসটি করানোর জন্য আজকে এই ভিডিওটা। কারণ যদি সুডোকোড নিয়ে ধারণা থাকে, সুডোকোড অথবা অ্যালগরিদম নিয়ে, তাহলে তারা জন্য এই ভিডিওটা দেখে নেয়, তাহলে সুডোকোড কি এবং অ্যালগরিদম কি এটা সম্বন্ধে একটা ব্রিফ ধারণা হবে। সো আজকে আমরা এই প্রবলেমটি সলভ করব এভাবে যে সুডোকোডের মাধ্যমে, এবং আপনাদের কাজ হবে যে এটাকে প্রোগ্রামে কনভার্ট করা, এবং এই প্রোগ্রামের যে সলিউশনটা সেটাও আমি সামনের ভিডিওতে দিয়ে দিব। সো তখন আপনারা দেখে নেবেন যে আসলে এই সুডোকোডকে কীভাবে আমরা প্রোগ্রামিংয়ে কনভার্ট করতে পারি। তাহলে এখন আমরা দেখি যে আমাদের সুডোকোডটা দেখতে কেমন হবে। ফার্স্টে আমরা ইউজার থেকে ইনপুট নিব C অথবা F। তাহলে আমরা প্রিন্ট করলাম যে এন্টার ইয়োর চয়েস C অথবা F, এবং ইনপুট হিসেবে আমরা তাহলে কি নিচ্ছি, চয়েস ফার্স্টে। এবং পরে আমরা চেক করছি এফ এলস লেটার দিয়ে যে ইফ চয়েস = যদি স্মল c অথবা ক্যাপিটাল C হয় তাহলে এই ব্লকটা কাজ করবে, আর যদি চয়েস = স্মল f অথবা ক্যাপিটাল F হয় তাহলে এই ব্লকটা কাজ করবে। আর যদি এই দুইটার কোনোটাই না হয় তখন এলসে যাবে এবং এলসে যে এই ব্লকটা কাজ করবে। এখন যদি চয়েস = স্মল অথবা ক্যাপিটাল C হয়ে থাকে তাহলে এই ব্লকটা ট্রু হবে। তো তখন এখানে আমাদেরকে কি বলবে, এন্টার টেম্পারেচার ইন ফারেনহাইট, এবং ইনপুট হিসেবে আমরা তখন কি নিব, ফারেনহাইট নিব। এবং তখন এই ফারেনহাইট থেকে ক্যালকুলেশন করে বের হবে সেলসিয়াসটা, এবং আমরা প্রিন্ট করব সেলসিয়াসটা কত। আর যদি এরকম হয়, চয়েসটা যদি F হয় অর্থাৎ ক্যাপিটাল অথবা স্মল f হয়, সেই ক্ষেত্রে এই ব্লকটা কাজ করবে। এবং এই ব্লকে কি হবে, ফার্স্টে প্রিন্ট করা হবে যে এন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস, এবং তখন ইনপুট হিসেবে সেলসিয়াস নামে একটি ভেরিয়েবল আমরা নিব, এবং তারপর আমরা ক্যালকুলেশন করে যা পাবো সেটা আমরা ফারেনহাইট নামে একটি ভেরিয়েবলে রাখবো, এবং তারপর আমরা প্রিন্ট করব ফারেনহাইটটা কত।
আর যদি এই দুইটাই চয়েসের কোনোটাই না হয়ে থাকে, অর্থাৎ চয়েসে ইনপুট হিসেবে যদি আমরা সি অথবা এফ না নিয়ে থাকি, সেই ক্ষেত্রে আমাদের এলস ব্লকটাতে যাবে এবং প্রিন্ট করবে ইয়োর চয়েস ইজ ইনভ্যালিড। তাহলে আমরা এই প্রবলেমটি সলভ করার জন্য ইফ এলস লেটার ইউজ করতে পারি। সো আপনাদের কাজ হচ্ছে এই সুডোকোডটাকে এখন প্রোগ্রামে কনভার্ট করা এবং চেষ্টা করা যে নিজে থেকে করার, যাতে এই প্রবলেমটা আপনাদের বুঝতে সহজ হয় যে একটি সুডোকোডকে কিভাবে আমরা একটি প্রোগ্রামে কনভার্ট করতে পারি। এবং এই প্র্যাকটিসটা অনেক কাজে লাগবে যখন অ্যালগরিদম, ডেটা স্ট্রাকচার এগুলো যখন সাবজেক্টগুলো পড়া হবে, তখন কিন্তু এরকম সুডোকোড অনেক ইউজ করা হয়। সো এই সুডোকোডগুলোকে কীভাবে আমরা প্রোগ্রামে কনভার্ট করতে পারি সেই প্র্যাকটিসটা আমাদের এখন থেকেই করা উচিত। সো এই জন্য আপনারা নিজেরা চেষ্টা করুন এই সুডোকোডটাকে কীভাবে আমরা প্রোগ্রামে কনভার্ট করতে পারি, এবং এটি খুবই সহজ একটি প্রোগ্রাম, এবং এটির সলিউশন আমি নেক্সট ভিডিওতে দিব, এবং তখন আপনারা মিলে নিতে পারবেন যে আপনাদের প্রবলেমটা যে সলিউশনটা আপনারা লিখেছেন সেটি সঠিক হয়েছে কিনা এবং কিভাবে লিখলে ভালো হয় সেই প্র্যাকটিসটা আপনাদের তখন হয়ে যাবে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফেজ।